আজকে মানুষ এই শব্দটা গালি হিসাবে ব্যবহার করে, কেউ আজ পরিচয় দেয় না আমি আওয়ামী লীগ করতাম। কথা বলেন ঠিক কিনা? কারণ আমি ম্যাক্সিমাম মাহফিলেই বলতাম আমরা হয়তো হতাশ হচ্ছি, নিরাশ হয়ে যাচ্ছি, কবে বিদায় নিবে স্বৈরা শাসক। আমি আপনি হতাশ হয়ে আর নিরাশ হয়ে আমার আল্লাহর উত্তম পরিকল্পনা আছে না নাই? যদি এই 24-এর আগে কখনো বিদায়ের ঘন্টা হয়তো বাস্তব, হয়তো নদীর কিনারায় যেমন মানুষ ফেলায় দিলে সাঁতরায় উঠে আসার আশঙ্কা আছে না নাই? নদীর মাঝখানে, সমুদ্রের মাঝখানে পড়লে চতুর্দিকে তাকাইবে, কোন কুল কিনারা খুঁজে পাবে। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা এই শেখের বেটি তাদের গডফাদারকে এমন ভাবে বিদায়ের ঘন্টা বাজিয়েছে, তারা সাঁতরায় উপরে উঠার তো দূরের কথা, কিয়ামত পর্যন্ত বাংলার জমিনে আওয়ামী লীগ নামে কোন নাম থাকবে না, থাকবে না। বন্ধুরা আমার, আর যদি তারা নতুন করে কোন ষড়যন্ত্র করে আমার এই দেশটাকে অশান্ত করতে চায়, তাদেরকে স্পষ্ট ভাষায় বলছি, সোজা কথা বলছি, সোজা সাপটা কথা বলছি, ক্লিয়ার কথা বলছি, যদি আর কোন ষড়যন্ত্র তোমরা নতুন করে পাকাও, ষড়যন্ত্র করার আগে 5 আগস্টের গণভবনের চিত্রর ভিডিও একটু দেখে আসবেন। নতুন কোন ষড়যন্ত্র বাংলার জমিনে টিকতে দেওয়া হবে? আজকে যে আপনাদের এখানে অনেক আগেই চলে আসার কথা, মহিলা প্যান্ডেলে জায়গার সমস্যা হচ্ছে, পশ্চিম পাশে জায়গা আছে, আমি মা বোনদেরকে বলবো পশ্চিম পাশে যাই বসুন, এক বোন আর এক বোনকে বসার সুযোগ দেন। যারা দায়িত্ব আছেন তারা দয়া করে এগুলা দেখবেন। আমি অল্প সময় যেহেতু পাবো, হুজুর চলে আসবে, অল্প সময়ের ভিতরে আমাকে কিছু কথা বলতে দেন, যেহেতু আজ কথা বলতেই হবে, ঠিক কিনা? আজ কথা বলতে হবে। 5 তারিখের আগেও কথা বন্ধ করি নাই, এখনো কথা বন্ধ হবে না, আগামীতেও বন্ধ হবে না। কোরআনের জন্য কথা বলেছে, আমার দায়িত্বশীল রক্ত দিয়েছে, ফাঁসির কাজটা চলছে, এখনো চলতে প্রস্তুত। আগামী দিনে আল কোরআনকে পার্লামেন্টে নেওয়ার জন্য এই জমিনে আবার রক্ত দিতে প্রস্তুত। কিন্তু কোন বাতিল নতুন করে কোন চামড়া পাল্টানো সেই রাজকে বাংলার জমিনে দেখতে চায় না, চায় না। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, জামাত শিবির জনতা, নারায়ে তাকবীর। ও ভাই প্লিজ, আমাদের লোকটা নাই, আমাদের বাইরে আছে, এটা বলার দরকার নেই। আমি জানি আছে, আমি জানি কোন চেহারায় কোন প্রতীক বলে, সেটা আমরাও জানি। হ্যাঁ, এটা আমাদের বোঝানো লাগবে না। তারপরেও তাফসীর মাহফিলে জামাত শিবির আমরা এটা বাদ রাখি, ঠিক কিনা? কারণ আমরা এখানে স্লোগান দিলেও তা হবে, স্লোগান না দিলেও তাই হবে। শুধু গাজীপুরের দাবি নয়, 5 তারিখের পরে সারা বাংলাদেশের 40টা জেলার অধিক সফর করেছি। প্রত্যেকটা জেলার একটাই কথা, আগামী দিনে দাঁড়িপাল্লা জামাত ইসলামকে পার্লামেন্টে রাখতে হবে। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো,
বন্ধুরা আমার চা লাগবে না, সমস্যা নেই। বন্ধুরা আমার, আমি বলছি, আমি যখন এখানে আরো প্রায় 3 থেকে 4 ঘন্টা আগে চলে আসবো, আপনাদের এই নবীনগর পার হওয়ার পরে হয়তো জিরানির আগে আমার গাড়ি ঠেকিয়ে দেওয়া হবে। কিছু মনে হচ্ছে হিরণচিখোর, গাঁজাখোর, তারা কিছু লাঠি নিয়ে যাইতে দিচ্ছে না সামনে। আমরা বারবার বললাম, দেখেন মাহফিলে যাচ্ছি, মাহফিলে লেট হয়ে যাবে, দেরি হয়ে যাবে, একটু আমাদের ছেড়ে দেন। তারা আমাদের কথা শুনলেন না। চিন্তা করলাম, যদি শ্রমিক হতো তাহলে তো অবশ্যই ছেড়ে দিত। এদিকে গাড়ি ঘোড়ায় বললাম, কি হয়েছে? শ্রমিকরা আন্দোলন করছে, কেউ বলছে লীগ আন্দোলন করছে। আমার যেটা মনে হয়, এদেশে শ্রমিকদের কোনো দাবি দাবা থাকার কথা নয়। শ্রমিকদের অনেক কিছু মালিকরা পূরণ করছে, ঠিক কিনা? তারপরেও যদি কোনো দাবি দাবা থাকে, সেটা মালিকরা করবে। আপনি 18 বছর সাজিয়ে রেখে গিয়েছে, 3 মাসে পরিবর্তন হবে, এটা কি সম্ভব? এটা কোনো শ্রমিক হতে পারে না। শ্রমিকের নামে আওয়ামী লীগের টাকায় এদেশের গুন্ডারা আবার এই দেশটাকে অশান্ত করতে চায়। আমরা স্পষ্ট বলতে চাই, নতুন করে কোন ষড়যন্ত্র যদি করতে চাও, কোন ষড়যন্ত্র, বাংলার তৌহিদ জনতা যেমন রক্ত দিয়ে স্বৈরাচার শাসককে হটাইছে, প্রয়োজনে আবার রক্ত দিবে। তারপরেও কোন ষড়যন্ত্র বাংলার জমিনে টিকতে দেওয়া হবে না, হবে না, হবে না। রাজি আছেন তো? রাজি আছেন তো? আল্লাহ তাআলা কবুল করুন। 5 তারিখের পরে জাল্লা উন্মুক্ত ময়দানে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমরা প্রাণ করে সেই মালিকের দরবারে কালিমাত শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ আর সালাম মানবতার মুক্তি, মানবতার দিশারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন খাতামুন নবিয়্যিন, বিশ্বনবী, বিশ্বনেতা, বিশ্ব লিডার জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। চেষ্টা করব ওই আয়াতের আলোকে কিছু কথা বলার জন্য। আল্লাহ তাআলা যেন কবুল করেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, আলোচনা শুরুর আগে আমি আরেকটু কথা বলতে চাই। আমরা আগামী দিনে কেমন বাংলাদেশ দেখতে চাই? সবাই চান? 5 তারিখের আগে মনে হয় চান নাই, মনে মনে চেয়েছি। বিশ্ব নবীকে আমরা সবাই ভালোবাসি। 5 তারিখের পর থেকে না, আগে থেকেও বলে বসেছি। 5 তারিখের আগে যদি ভালোবাসি থাকতাম, তাহলে এদের স্বাধীন হওয়ার পরে বিশ্ব নবীর পক্ষের কোন শক্তি ক্ষমতা এসেছে? বসে গেল, জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। বসে গেল, চা দিয়ে চা গলাটা পাল্টে لا إله